তোমার এই অমূল্য রত্নভাণ্ডারে আমি ভাগ বসাচ্ছি না। তোমার এই আবিষ্কার তো একেবারে প্রথম সারি, পুরো ইউরোপে সাড়া পড়ে যাবে। কিন্তু কোথায় পেলে আমায় একবার বলবে না? এখানে যা দেখছো তা কিছুই নয়। আমার আবিষ্কৃত জায়গায় 12 জন পুরাতাত্ত্বিক এই ধরনের জিনিসের মধ্যে অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারে। বার্গার, তুমি না বললেও আমি বুঝতে পেরে গেছি তুমি নিশ্চয়ই ভূগর্ভে কোনো একটা বড় কবরখানা আবিষ্কার করেছো। এত ধরনের পুরনো জিনিস কবরখানা ছাড়া আর কোথায় পাওয়া যাবে? ঠিক, অ্যান এনশিয়েন্ট ক্যাটাকম্ব। কথা হচ্ছিল দুই বন্ধুর মধ্যে, একজনের নাম কেনেডি, অন্যজন বার্গার। শীতের সন্ধ্যায় রোম শহরে কেনেডির বসার ঘরে। বাইরে আলোয় ঝলমলে আধুনিক রোম, জনবহুল রাস্তা, গাড়ি ঘোড়া চলছে, হোটেল রেস্তোরাঁয় আলোর বাহার। কিন্তু কেনেডির ঘরে প্রাচীন রোমের বিভিন্ন স্মৃতিচিহ্নের সমারোহ। কেনেডির আসল বাড়ি ব্রিটেনে, পেশায় ও নেশায় সে পুরাতত্ত্ববিদ। ঘরের একটি দেওয়ালে ঝুলছে প্রাচীন রোমের একটি দেওয়াল চিত্রের অংশবিশেষ। এদিকে ওদিকে রাখা পুরনো আমলের কিছু আবক্ষ মূর্তি রোমান সেনেটার ও যোদ্ধাদের। ঘরের সেন্টার টেবিলের উপর পুরনো রোমের জন স্নানাগারের একটা ছোট সংস্করণ রাখা। এছাড়া ঘরের বিভিন্ন জায়গায় ছড়ানো পুরনো রোমের টুকিটাকি স্মৃতিচিহ্ন, শিলালিপির টুকরো, গয়না, বাসনপত্র ইত্যাদি। সবই প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় উদ্ধার করা। এমনকি সিলিংয়ে ঝোলানো একটা অতি প্রাচীন ফুলদানি। প্রতিটি জিনিসই প্রামাণ্য এবং দুর্লভ। অর্থ দিয়ে এগুলির দাম নিরূপণ করা যায় না। কেনেডির বন্ধু জুলিয়াস বার্গার কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের মানুষ। বার্গারের বাবা জার্মান, মা ইটালিয়ান। বার্গারের সরল হাসি আর স্বচ্ছ দৃষ্টি অবশ্যই ওর বংশ পরিচয়ের ইঙ্গিতবাহী। বয়স ও খ্যাতিতে বার্গার কেনেডির সমকক্ষ, কিন্তু লক্ষণীয় কৃপা না পাওয়ায় তাকে অনেক কষ্ট করে উপরে উঠতে হয়েছে। 12 বছর আগে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একটা সামান্য বৃত্তি নিয়েও রোমে এসেছিল। তারপর এত বছর ধরে অনেক কৃচ্ছ সাধন করে ধীরে ধীরে পুরাতত্ত্বে খ্যাতি লাভ করে ও আজ বার্লিন একাডেমির একজন সদস্য। কিন্তু পুরাতত্ত্বের বাইরে অন্য সমস্ত ব্যাপারে, বিশেষ সামাজিক আদব কায়দায় বার্গার ধনী কেনেডির থেকে অনেক নিচে। নিজের পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে ওর মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে ওঠে, কিন্তু বাকি সব ব্যাপারেই বার্গার চুপচাপ, মুখ ছড়া হয়েছে। কার্পেটের একধারে একটা লম্বা মতো বেতের ঝুড়ি রয়েছে, তাতে নানা জিনিস, যেমন টালির টুকরো, শিলালিপির ভগ্নাবশেষ, মরচে ধরা পুরনো গয়না, ছেঁড়া প্রাচীন কাগজ। জিনিসগুলি দেখলে প্রথমেই মনে হবে যেগুলি কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা, কিন্তু পুরাতাত্ত্বিকদের চোখে এগুলি অতি দুর্লভ মোহার্ঘ বস্তু। জিনিসগুলি কেনেডির ঘরে এনেছে বার্গার। সেগুলো দেখেই লোভে চকচক করছিল কেনেডির চোখ। কোথায়? সেটা কি করে বলি কেন্ডি। এটুকু বলতে পারি, আমি না দেখিয়ে দিলে জায়গাটা কারোর পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। এই কবরখানাটা ছিল অভিজাত সম্প্রদায়ের লোকের জন্য। সুতরাং এখানে যে ধরনের ভগ্নাবশেষ ও স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে তা অন্য কোথাও পাওয়া যাবে না। আমি প্রথমে এটার ওপর গবেষণা করে একটা পেপার লিখব, তারপরে তোমার মতো প্রতিদ্বন্দ্বীর কাছে সমস্ত কিছু খুলে বলবো। আমি তোমার শপথ করে বলছি, তোমার অনুমতি ছাড়া এই বিষয়ে আমি কোথাও পেপার লিখবো না। অতএব তুমি নির্দ্বিধায় আমাকে তোমার আবিষ্কারের ব্যাপারটা খুলে বলতে পারো। না হলে আমি কিন্তু নিজেই চেষ্টা করে দেখব, আর এই ব্যাপারে তোমার আগেই গবেষণাপত্র প্রকাশ করব। দেখো ভাই, তুমি কিন্তু তোমার কোনো কথাই আমাকে কখনো খুলে বলনি। আজ পর্যন্ত তোমার একান্ত গোপনীয় কিছু আমায় খুলে বলেছো কি? তুমি কি বলতে চাইছো? তবে তোমার যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে আজকে রাজি। বেশ, এবার বলো, মেরি স্যান্ডারসনের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? এটা কি ধরনের প্রশ্ন? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? না বন্ধু, এটা ঠাট্টা নয়। আমি তোমাকে চিনি, আর ওই মেরি নামের মেয়েটিকেও দেখেছি। তাই তোমার মুখ থেকে জানতে চাই, তোমাদের দুজনের মধ্যে ঠিক কি হয়েছিল। আমি তোমাকে একটাও কথা বলবো না।
তাহলে তো ব্যাপারটা মিটেই গেল। রাত 10টা বাজলো, এবার চলি। বার্গার বার্গার একটু অপেক্ষা করো, এখনই যেও না। যে ব্যাপারটা নিয়ে জানতে চাইছো সেটা তো বেশ পুরনো হয়ে গেছে। এখন সে সম্বন্ধে কিছু জানতে চাওয়া মানে পাগলামির পর্যায়ে পড়ে। ঘটনাটা শুধু তোমার ব্যক্তিগত বলে উড়িয়ে দেওয়া যায় না। এ নিয়ে পুরো রোমে অনেক আলোচনা হয়েছিল। যাও, শুভরাত্রি। বার্গার 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 বলো, বলো কি জানতে চাও? মেরি স্যান্ডারসনের শেষ পর্যন্ত কি হয়েছিল? আরে ও তো দ্বিতীয় বাড়িতে ফিরে গেছো, ইংল্যান্ডে। কিন্তু ব্যাপারটা বেশ অদ্ভুত না? তোমার সঙ্গে বেশ কিছুকাল মেরির বন্ধুত্ব ছিল, তাহলে ও হঠাৎ এমন করে চলে গেল কেন? আর তোমার সঙ্গে যদি ওর বন্ধুত্ব না হয়ে থাকে, তাহলে ওকে আর তোমাকে জড়িয়ে এত গুজব কেন? মেরিকে আমি বেশ পছন্দই করতাম, কিন্তু এখন বুঝি ব্যাপারটা তার বেশি কিছু নয়। আসলে ওর সঙ্গে বন্ধুত্বটা করেছিলাম খানিকটা অ্যাডভেঞ্চারের নেশায়। মেরি তো একজন অভিজাত ঘরের মহিলার সঙ্গিনী ছিল, ওর সঙ্গে নাকি একজনের বিয়েও ঠিক হয়ে গেছিল। অতএব বাধা সত্ত্বেও ওর সঙ্গে যোগাযোগ করা আর বন্ধুত্ব পাতানো একটা অ্যাডভেঞ্চার আর কি। কিন্তু মেয়েটির হবু স্বামীর কি হলো? কে জানে কি হয়েছে, লোকটা নিশ্চয়ই আমার তুলনায় অত্যন্ত সাধারণ মানের ছিল। আরেকটা প্রশ্ন, এত তাড়াতাড়ি তুমি কিভাবে মেয়েটিকে বিদায় করলে? মানে আমাদের ব্যাপারটা জানাজানি হওয়ার পর মেয়েটা রোমে থাকতে চাইলো না। এদিকে আমার পক্ষে তো রোম ছাড়া অসম্ভব। তাছাড়া ওর বাবাও খুব রাগারাগি করছিলেন, তাই আমি ধীরে ধীরে নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে নিলাম। আর আর কিছু বলার নেই আমার। চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা অবশ্যই গোপন রাখব। তবে একটা কথা বলি, তোমার আর আমার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। এবার বলো, আমার আবিষ্কার করা জায়গা কবে দেখতে যেতে চাও? হেই, চলো না, আজ রাতেই যাওয়া যাক। একটু শীত হলেও আজকের রাতটা ভারী সুন্দর। তা সে কত দূরে? বেশি দূরে নয়, হেঁটে গেলেই ভালো। এত রাতে গাড়ি ভাড়া করলে গাড়িওয়ালা সন্দেহ করবে। আমি বরং আমার বাড়ি থেকে মোমবাতি, দেশলাই আর কয়েকটা দরকারি জিনিস নিয়ে শহরের বড় গেটটার কাছে ঠিক রাত 12টার সময় তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমি পৌঁছে যাবো। ঠিক আছে। রাতের হাওয়া বেশ ঠান্ডা, শরীর গরম রাখতে দুজনেই পাথুরে রাস্তার উপর দিয়ে দ্রুত চলতে লাগলো। রাস্তায় দু একজন বিক্ষিপ্ত পথচারী ছাড়া আর জনমানুষের চিহ্ন নেই। রাস্তার দুধারে কবরখানাও অনেক স্মৃতিসৌধ। বেশ খানিকটা গিয়ে সেন্ট ক্যালিস্টাসের সমাধির কাছে বার্গার থামল। এর খুব কাছেই আমার আবিষ্কৃত সমাধি। এই যে, এদিকে এসো, এই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে। তুমি আমার পেছন পেছন এসো। এ মা, এ তো গোয়াল ঘর। তোমার ভূগর্ভের ভান্ডার কি বাড়ির মধ্যে নাকি? এটাই রাস্তা। এই ঘরটির জন্যও লোকে ভাবতেই পারবে না যে এর নিচে কি আছে। এমনকি এই বাড়ির মালিকও জানে না যে তার বাড়ির নিচে আছে পুরাতাত্ত্বিক রত্নভাণ্ডার। এই বাড়িটা আমি ভাড়া নিয়েছি। ভেতরে এসে দরজাটা বন্ধ করে দাও। ঘরে এক কোণে কাঠের মেঝেটা ঢিলে ছিল। দুজনে মিলে সেখান থেকে কয়েকটা তক্তা তুলে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখল। মেঝের ফোকরটা থেকে নিচে পাথরের সিঁড়ি নেমে গেছে। বার্গার আগে হাতে আলো নিয়ে নামল, পেছনে কেনেডি। নিচে নেমে মনে হলো যেন একটা বুনো খরগোশের গর্ত, অজস্র অলিগলিতে ভরা। একবার রাস্তা হারিয়ে ফেললে সঠিক রাস্তা খুঁজে বাইরে বেরিয়ে আসা অসম্ভব বললেই হয়। প্রথম দিকে আমিও দু একবার ফেঁসে গেছিলাম। এখন গলি খুঁজের প্ল্যান একটু আধটু বুঝতে পারি। তা সত্ত্বেও এখনও বেশি ভেতরে যেতে গেলে সুতোর গোলা সঙ্গে নিয়ে সুতো ছাড়তে ছাড়তে যায়।
প্রায় 20 ফুট নিচে একটা চৌকো মতো জায়গায় ওরা দুজন দাঁড়িয়ে। লণ্ঠনের কাঁপা আলোয় হলদেটে ফাটা দেওয়াল চোখে পড়ছে, আর এই চৌকোনা জায়গাতে চারদিক থেকে বেরিয়েছে অজস্র সুরঙ্গের মতো গলি। গলির মুখগুলো ঘুটঘুটে অন্ধকার। তুমি কিন্তু আমার সঙ্গে সঙ্গে এসো, অন্য কোনো দিকে যাওয়ার চেষ্টা করো না। তোমাকে সোজা নিয়ে যাচ্ছি দুর্লভ জিনিসের জায়গাটায়। দেখো, মাঝে মাঝেই এক একটা গলি দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ভুল পথে যাওয়া মানেই হারিয়ে যাওয়া। চতুর্দিকে দেয়ালের ধারে ধারে দেখো মমিতে পরিণত মৃতদেহগুলো। আধো আলো আধো আধারে কঙ্কালসার মমিগুলো দেখে গা ছমছম করছিল কেনেডির, কিন্তু তবুও ও উৎসুকভাবে দেখছিল মৃতদেহগুলির চারপাশে ছড়িয়ে রাখা শিলালিপি, বাসনপত্র, গয়না ও অন্যান্য টুকিটাকি জিনিস। কেনেডি বুঝতে পারছিল যে ভূগর্ভের আবিষ্কৃত সমাধিগুলোর মধ্যে এই সমাধিটি অতি প্রাচীন এবং পুরনো রোমে আদি খ্রিস্টানদের একটা উল্লেখযোগ্য কবরখানা। আচ্ছা, লণ্ঠনের আলো নিভে গেলে কি হবে? আমার কাছে মোমবাতি আর দেশলাই আছে। তোমার কাছে দেশলাই আছে কি? না, তুমি বরং আমাকে একটা দেশলাইয়ের কাঠি দাও। না, তার কোনো দরকার নেই। আমাদের দুজনের ছাড়াছাড়ি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, আর কত দূরে যেতে হবে? প্রায় সিকি মাইল তো হাঁটা হয়ে গেল। সিকি মাইলেরও বেশি। আসলে এই বিস্তীর্ণ সমাধিক্ষেত্রের কোথায় যে শেষ তা আমিও জানি না। দাঁড়াও, আমার সুতোর গোলাটা বের করি। বাকি পথটায় হাঁটা আরো কঠিন। সুতোর এক প্রান্ত একটা পাথরের কোনায় বেঁধে সুতোর গোলাটা বুক পকেটে নিয়ে বার্গার চলতে লাগলো। কেনেডি বুঝতে পারছিল যে গলিগুলো এখন গোলকধাঁধার মতো জটিল হয়ে উঠেছে। খানিকক্ষণ পরে ওরা একটা বড় গোলাকার হল ঘরে পৌঁছে গেল। ঘরের মাঝখানে চৌকো এক বেদির উপর একটা শ্বেত পাথরের ফলক রাখা। আরে, এ তো দারুণ জিনিস! খ্রিস্টানদের বানানো প্রথম বেদি হয়তো এটাই। নিশ্চয়ই এই ঘরটাকে চার্চ হিসেবে ব্যবহার করা হতো। ঠিক বলেছ। এই ঘরের দেওয়ালের ফাঁকে ফাঁকে যে দেহগুলো মমি করে রাখা আছে সেগুলো সবই সেই সময়ের বিশপ ও পোপেদের। তুমি অন্তত একটা দেহ কাছে গিয়ে দেখে এসো। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তোমার এই আবিষ্কার সত্যি অভূতপূর্ব। লণ্ঠনটা একটু নিয়ে এসো, আমি একটু এগুলো কাছ থেকে দেখতে চাই। এইখান থেকে বাইরের সিঁড়ি অবধি যাওয়ার পথে কতগুলো ভুল রাস্তা আছে জানো? 2000-এর ওপর। প্রাচীন খ্রিস্টান সম্প্রদায় এইরকম গোলকধাঁধা বানিয়ে নিজেদের সমাধিক্ষেত্র রক্ষা করত। সঙ্গে আলো থাকলেও এখান থেকে বেরোনো কঠিন, আর অন্ধকার হলে তো কথাই নেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর এই অন্ধকার ভয়াবহ। একবার এই অন্ধকারের অভিজ্ঞতা সঞ্চয়ের চেষ্টা করেছিলাম, আজ আরেকবার করব। এ কি? আলোটা মজা করছো বার্গার? আলোটা চালো। কি হলো কেনেডি? আলোটা চালো। ঘাবড়ে গেলে নাকি? আরে আর দেরি করো না, এবার আলোটা চালো। জানো কেনেডি, তোমার কথা শুনে বুঝতে পারছি যে তুমি কোনখানে দাঁড়িয়ে। তুমি কি বুঝতে পারছো আমি কোথায়? না না, মনে হচ্ছে তুমি আমার চারিদিকেই দাঁড়িয়ে আছো। এই সুতোটা আমার হাতে না থাকলে বুঝতেই পারতাম না যে কোন রাস্তা ধরবো। আরে এবার আলোটা জ্বালো, শেষ করো তামাশা। এনাফ এনাফ। কেনেডি, তুমি দুটো জিনিস খুব পছন্দ করো, এক হচ্ছে অ্যাডভেঞ্চার, আর 2 নম্বর হলো যে কোনো বাধা অতিক্রম করা। এই গোলকধারা থেকে বেরোনো হবে তোমার আসল অ্যাডভেঞ্চার। শয়তান! আর বাধাগুলো হচ্ছে এই অন্ধকার আর 2000 ভুল রাস্তা। কোথায় তুই? হ্যাঁ, ঠিক জায়গায় পৌঁছতে একটু অসুবিধা হবে অবশ্যই, কিন্তু তোমার হাতে এখন প্রচুর সময়। বার্গার, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। মাঝে মাঝে যখন বিশ্রামের জন্য একটু থামবে, তখন একটু করে মেরি স্যান্ডারসনের কথা ভেবো। বার্গার! আর এটাও ভেবে দেখো তুমি ওর সঙ্গে যথাযথ ব্যবহার করেছিলে কিনা। বার্গার, আমায় ফেলে যেও না বার্গার। এই অন্ধকার অসহ্য বার্গার। বিদায় কেনেডি। বার্গার, ফিরে আসো। তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি মেরির প্রতি অন্যায় করেছিলে। এই অন্ধকার অমানুষিক বার্গার। খালি একটা ছোট ব্যাপার তোমাকে বলা হয়নি,
বার্গার ফিরে এসো বার্গার। মেরির বিয়ের সম্বন্ধ হয়েছিল একটা গরিব সামাজিক আদব কায়দা না জানা লোকের সঙ্গে, আর সেই লোকের নামটা জুলিয়াস বার্গার।